হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে লাল লাল ঝাল ঝাল মটন কষা রেসিপি শেয়ার করব। খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমরা একটা মিক্সিং জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জিরা পেস্ট করে নিয়েছি ভালো করে। এবং এবার মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব বাটা সমস্ত রকম মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য আমি 2 চামচ দই ব্যবহার করেছি এবং হলুদ এবং নুন গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াইটা চাপিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটু নুন, একটু হলুদ দিয়ে গরম হওয়ার পর আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। আমার মাংসে আলু খেতে খুব ভালো লাগে। কার কার মাংসে আলু খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এখানে আলুগুলো আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব। হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি লাল লাল হতে রেখে দিলাম। এখানে আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াই ওই তেলেই গরম মশলা এবং সাথে আগে থেকে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব লাল হওয়া পর্যন্ত। এখানে আমার ছেলেটা ওর ঠাম্মার সাথে খেলছে। এখানে লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি এখানে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে মশলা থেকে কোনো রকম গন্ধ না বেরোয়। সামান্য নুন, সামান্য হলুদ এবং একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ভালো লাল হওয়ার জন্য, এবং একটু মিট মশলা অ্যাড করে দিয়েছি। আগে থেকে ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে দিয়েছি। আবার একটু পরে আমি দেখে নিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে লেগে যায়নি তো নিচে কড়াই। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলুগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম। আবার সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেখে দিলাম। পাশে আমি একটা পাত্রে গরম জল করতে দিয়ে দিয়েছি। একটু অল্প পরিমাণে গরম জল দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার, একটু গরম মশলা এবং একটু মিট মশলা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন লাল লাল রং এসছে মাংসটার মধ্যে। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেসার কুকারে ভালো করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং সাথে মাংসটাকে দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি, সামান্য একটু ঘি এবং একটু গরম মশলা দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। মাংসটা লো ফ্লেমে 6টা মতো সিটি দিলে আমি মাংসটাকে নামিয়ে দিয়েছি এবং সাথে বাটিতে সার্ভ করে নিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে বলছে দারুণ হয়েছে মাটনটা। সাথে আমাকেও একটু খাইয়ে দিয়েছে। আমার তো সেই লেগেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন।
এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সাথে আমি আরও ভিডিও শেয়ার করব।